এখন এটা খসড়া পর্যায়ে আছে, এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় এটা আমাদের আলাপ না করা ভালো। আমরা তো এখনও তাকে প্রস্তাব করেছে, প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমো দিতে হয় এই পক্ষ থেকে। আমরা এখনও এগ্রিমো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপরে। এটা নিয়ে তো আমার মনে হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি প্রেস নোটিশ করেছে। আসলে এর বাইরে তেমন কিছু নেই, কারণ তারা ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে, আমি সামনে বসা ছিলাম, এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে, এবং কথায় কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। পক্ষ থেকে দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধেও তারা জিজ্ঞেস করেছে, এবং তারা ইয়ার ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে এ ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। তারা তাদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে, আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কী। তাদের কয়েকজনের বিরুদ্ধে মতো তারা স্পেসিফিক অভিযোগ তাদের আদালতেই সমবেত করবে, এগুলি এখনও একটু ফ্লুইড আছে। আর বেশ কিছুকে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। ফেরত পাঠিয়ে দিলে স্বাভাবিকভাবেই আমাদেরও চেক আপ করতে হবে যে আসলে তাদের কতটুকু কি তাদের সম্পৃক্ততা আছে কোন সংগঠনের সাথে, সেটা আমাদের নিশ্চিন্ত আমাদের হোম মিনিস্ট্রি দেখবে। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা, এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে কোঅপারেশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কিন্তু কোনো জোট না। আক্ষেপ তো খুবই একটি লোডেড টার্ম, কার কতটুকু আক্ষেপ এটা আমি জানি না। আমরা এটাকে দেখি এইভাবে যে আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে, এটুকু। সংস্কার নিয়ে কিন্তু কখনোই হ্যাপি হওয়া উচিত না, কারণ হ্যাপি হলে তো তার মানে আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যতটুকু এটাকে জনবান্ধব করা যায়। মিনিমাম বলতে কী বোঝান এটা কিন্তু খুব কঠিন এটাকে ডিফাইন করা। আমার মনে হয় এভাবেই দেখি আমরা এটাকে যতটুকু সম্ভব জনবান্ধব করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে পার্টিকুলারলি একটা বিষয়ে আমি খুব জোর দিয়েছি, যেটা যে আমাদের এক্সপেক্টেটর যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে দেশগুলোতে, তাদের যে বিভিন্ন কারণে তাদের যে সাফারিং, তার সবই পররাষ্ট্র মন্ত্রণালয় যে দূর করতে পারবে তা না, কিন্তু আমরা চেষ্টা করছি কতগুলি জিনিস করতে। যেমন আমরা ইতিমধ্যে ওমানে ব্যবস্থা নিয়েছি যাতে করে আমাদের কর্মীদেরকে এসে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য যেন রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমরা এটা অলরেডি করেছি, আমি অনুমতি দিয়ে দিয়েছি ইতিমধ্যেই, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ। একটা সম্পূর্ণ পাশের আরেকটা বিল্ডিং ভাড়া নেওয়া, যাতে করে তারা ছায়াতে দাঁড়িয়ে যেন বা বসে যেন তারা সার্ভিসটা নিতে পারেন। এবং আমি মধ্যপ্রাচ্যের বাকি মিশনগুলোকে বলেছি একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিতে, এবং আমি আশ্বাস পেয়েছি যে ফাইন্যান্স এই জিনিসগুলোকে ফাইন্যান্স করার ব্যবস্থা করবে, কারণ এই মানুষগুলি প্রচুর অর্থ পাঠান, তাদেরকে রাস্তায় রোদে দাঁড়িয়ে রাখার অধিকার আমাদের নাই। এরকম কোনো টাইম ফ্রেমে আসলে যখন খসড়া দেওয়া হয়, তারা একটা খসড়া দিয়েছে, আমরা একটা খসড়া দিয়েছি, 4 বার কিন্তু যাতায়াত হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে। তারপরে কাছাকাছি যাওয়ার পরে আমরা তখন এটাকে অন্যান্য যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে ফেলেছি। সেই পর্যায়ে এখন আমাদের কিছু পরিবর্তন আছে তাদের দেয়া যে ড্রাফট, এবং যেটা অনেকটাই আমরা এগ্রি করেছিলাম, সেই পরিবর্তনগুলি তারা যদি গ্রহণ করে তাহলে একটু তাড়াতাড়ি হবে। যদি তারা গ্রহণ না করে, তারা যদি আবার বলে যে না এটা পরিবর্তন করুন, আমরা তখন দেখবো যে সেটা পরিবর্তন করা যাবে না। ড্রাফট এখন ওই এন্ডে আছে, এখন করে দেয়নি তারা। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল এবং তারপরে তারা চলে গেছে, বের করে দেওয়া ব্যাপার না। আমাদেরও সময় নির্দিষ্ট করা আছে। তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরও বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। বলে থাকে যে কোনো টালবাহানা হলে মেনে নেওয়া হবে না, টালবাহানার তো কিছু নেই এখানে। কারণ আমরা চেষ্টা করছি, ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, বা 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি।
এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। আমার মনে হয় এগুলি নিয়ে স্পেকুলেট না করা ভালো, কারণ আজকেই ওখানকার মিটিংটা শুরু হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার গেছেন, কমার্স অ্যাডভাইজার গেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে আছেন। কাজে আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুই পক্ষে পৌঁছতে পারবো এবং আমাদের বাণিজ্যে কোনো ঘাটতি পড়বে না। আমি এটা স্পেকুলেট কেন করবো? আমরা সাধারণত একটা রিপ্লাই চাইলে সপ্তাহ 10 দিন সময় লাগে, কিন্তু এখনো এমন পর্যায়ে যায়নি যে সময় কেন এত দেরি হয়ে যাচ্ছে, এরকম না।